আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক ভালো আছেন। তোমার মনে একটি প্রশ্ন হয়তো বারবার আসে, সবাই বিয়ে করছে কিন্তু তোমার কেন বিয়ে হচ্ছে না? সবাই তো জীবন সঙ্গী পেয়ে সুখী হচ্ছে, কেন তুমি এখনো একা? কেন তুমি এখনো রাতের আধারে কান্না করো? তুমি নামাজ পড়ো, দোয়া করো, কিন্তু আল্লাহ তোমার দোয়া কেন এখনো কবুল করছেন না? কেন তোমার জীবনে আসছে না ভালো কোনো সঙ্গী? এই হতাশায় তোমার দিন কাটে। সারাদিন হয়তো মানুষের সাথে মুচকি হাসিতে কথা বলো, কিন্তু রাতের অন্ধকারে বালিশ ভিজিয়ে তুমি কাঁদো। কাঁদো তুমি তাহাজ্জুদের নামাজে, কখনো বা যায় নামাজে সেজদায় পড়ে কাঁদো। হে আল্লাহ, আমাকে একজন ভালো জীবন সঙ্গী দাও। হে আল্লাহ, আমার এই একাকিত্ব জীবন থেকে আমাকে মুক্তি দান করো। আমার জীবনে একজন ভালো সঙ্গীর ব্যবস্থা করে দাও। এত দোয়া, এত কান্না, কিন্তু তারপরও কেন কিচ্ছু হচ্ছে না? চলুন আজকের ভিডিও থেকে আমরা জানবো আসলে কি কারণে তোমার বিয়ে এখনো হচ্ছে না, তোমার বিয়ে এত দেরি হচ্ছে। চলুন আজকের ভিডিও থেকে 5টি পয়েন্ট নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, তাহলে হয়তো আপনার মনের প্রশ্নের উত্তর আজকের ভিডিও থেকে পাবেন। আপনি হয়তো আজকের ভিডিও থেকে আরও জানতে পারবেন আপনার জীবনের নতুন সূচনা। আপনি জীবনে কি হারাচ্ছেন আর কিসের জন্য আল্লাহ তাআলা আপনাকে আরও পরীক্ষা করাচ্ছেন। আজকের ভিডিও থেকে আপনি আরও জানতে পারবেন আপনার বিবাহ দেরি হওয়ার পিছনে আসলে কি রহস্য লুকিয়ে আছে। আর ভিডিওটি শুরু করার পূর্বে আসুন এক্ষুনি ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করি। নাম্বার 1, আল্লাহর নির্ধারিত সময় এখনো আসেনি। ইসলাম বিয়ে শুধু সামাজিক একটি বন্ধন নয়, বরং এটি তকদিরের বিশেষ একটি অংশ। প্রতিটি মানুষের জীবনে প্রতিটি ঘটনা আল্লাহর আগে থেকেই লিখে রেখেছেন। যেমন জন্ম, মৃত্যু, সেই সাথে বিয়েও আল্লাহর হাতে। আল্লাহর ইচ্ছা ছাড়া পৃথিবীর কোনো শক্তি বা কারো ক্ষমতা নেই আপনাকে এই তিনটির একটি দিতে পারে। আল্লাহ ভাগ্যে যা লিখে রেখেছেন তা হবে, কিন্তু কখনো কখনো তা দোয়ার দ্বারা কাছাকাছি হয়, আবার কখনো কখনো নিজের ভুলের জন্য তা পিছিয়ে যায়। তবে আল্লাহ তাআলা সেই সময়ের জন্য আরও বেশি অপেক্ষা করান। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের প্রত্যেকেরই জন্য আমি নির্ধারণ করে রেখেছি এক নির্দিষ্ট সময়। সূরা আলে মারিয়াম আয়াত 21। অর্থাৎ তুমি যতই চেষ্টা করো, আল্লাহর নির্ধারিত সময়ের আগে বিয়ে হবে না, তবে সেই সময় এলে সব কিছু নিজ থেকে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তুমি যদি না চাও, তখনও তোমার সেই সময় এলেই হবে। আর তুমি যতই চাও, আল্লাহর নির্ধারিত সময়ের আগে তুমি যত দোয়া, যত কান্না, যত নামাজ আর ইবাদত করো না কেন, তাতে কোনো লাভ নেই। কারণ আল্লাহ তাআলা তো সব কিছু তার সময় অনুযায়ী দেয়। তিনি যে সময়টা নির্ধারণ করে রেখেছে তার আগে আর পরে তিনি কোনো কিছুই করেন না। আমরা অনেক সময় হতাশ হয়ে যাই, দোয়া করে বিভোর হয়ে থাকি যে আল্লাহ আমার কথা শুনছেন না, আমার দোয়া কবুল করছেন না, আমাকে তিনি ভালোবাসেন না। এমনই নানা প্রশ্ন আপনার আমার মনে জাগে যে সবাই সুখী হচ্ছে, আমি কেন হচ্ছি না? সবাই জীবন সঙ্গী পায়, আমি কেন একা? সবার ভাগ্য পরিবর্তন হয়, কেন আমার ভাগ্যে এখনো কিছু আসে না? হয়তো আপনার জন্য আল্লাহ তাআলা আরো ভালো কিছু আপনার জন্য প্রস্তুত করছেন। যেটি আপনার কাছে দেরি, সেটি আসলে দেরি নয়, সেটি হচ্ছে আল্লাহর সময় এখনো আসেনি। তাই দোয়া করেই হতাশ নয়, অধৈর্য নয়, বরং দোয়া করুন, আল্লাহর কাছে ফিরে আসুন। তিনি উত্তম পরিকল্পনাকারী। তিনি অবশ্যই আপনার দোয়া শুনছেন এবং তিনি আপনার কান্নার প্রতিটি শব্দের কথা শুনছেন। তিনি আপনার চাওয়া পূরণ করবেন ইনশাআল্লাহ। নাম্বার 2, দোয়া ও নিয়তের পরীক্ষা চলছে। অনেক সময় আল্লাহ আমাদের দোয়া কবুল করেন, কিন্তু তার সাথে সাথে নয়। তিনি দেখেন তুমি কি সত্যি তার উপর ভরসা রাখছো, নাকি দুনিয়ার উপায়ে নির্ভর করছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তাকে উত্তম পুরস্কার দেন। হাদিস সহিহ বুখারী। তাই দোয়া চালিয়ে যাও, কারণ হয়তো তোমার জন্য এমন কাউকে আল্লাহ রেখেছেন যিনি তোমার দোয়ারই ফল। নাম্বার 3, গুনাহের কারণে রাস্তা বন্ধ হয়ে যায়। কখনো কখনো অজান্তে কিছু গুনাহ বা অন্যায়ের কারণে আল্লাহ আমাদের নিয়ামত বিলম্বিত করেন। যেমন নামাজে অবহেলা, পর্দায় গাফিল বা হারাম সম্পর্কে জর্জরিত। এগুলো আল্লাহর রহমত থেকে দূরে রাখে তার বান্দাকে। তবে তুমি যদি আন্তরিক তওবা করো, ফিরে আসো, আল্লাহর রাস্তা আল্লাহ তোমার জন্য খুলে দেন এমন জায়গা থেকে তুমি যা ভাবতেও পারো না।
তিনি তোমাকে সাহায্য করবেন অকল্পিতভাবে, গায়বীভাবে। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তার জন্য বের হওয়ার রাস্তা তিনি তৈরি করে দেন। সূরা তালাক আয়াত 2। নাম্বার 4, হয়তো আল্লাহ তোমার জন্য আরও উত্তম কাউকে রেখেছেন। কখনো আমরা যাকে চাই সেই আমার জন্য ভালো না। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, তুমি হয়তো এমন কিছু অপছন্দ করো অথচ তা তোমার জন্য কল্যাণকর। সূরা আল বাকারা আয়াত 216। তুমি যাকে চাও তাকে না পেতে পারো, কিন্তু আল্লাহ জানেন কে তোমার জন্য উত্তম। তাই অপেক্ষা মানে ব্যর্থতা নয়, এটা হলো প্রস্তুতির একটি বিশেষ সময়। ধৈর্য ধরো, অপেক্ষা করো, তিনি তোমাকে নিরাশ করবেন না। নাম্বার 5, ইস্তিগফারের ও তওবার অভাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার করে আল্লাহ তার সব সমস্যা থেকে তাকে মুক্তির পথ বের করে দেন এবং এমন জায়গা থেকে তাকে রিজেক্ট দেন যা সে কল্পনাও করতে পারে না। হাদিস আবু দাউদ। তুমি যদি প্রতিদিন আস্তাগফিরুল্লাহ অন্তত 100 বার বলো, তাহলে ইনশাআল্লাহ তোমার জীবনের অবস্থাচল দূর হয়ে যাবে এবং তোমার জীবনের অভাব অনটন দূর হবে, এমনকি বিয়ের পথও তোমার জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই আজ থেকে শুরু করুন প্রতিদিন 100 বার করে ইস্তিগফারের আমল। দেখবেন আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে খুবই দ্রুত। বিয়ে না হওয়া কখনো এটি অভিশাপ নয়, বরং এটি একটি আল্লাহর পরীক্ষা। তুমি এখন যা চাচ্ছ আল্লাহ তা তোমাকে আরও উত্তমভাবে ফিরিয়ে দেবেন যদি তুমি ধৈর্য রাখো, আল্লাহর ওপর ভরসা রাখো। সঠিক মানুষকে দিতে দেরি হয়, কিন্তু আল্লাহ কখনো ভুলে যান না, এমনকি ভুল মানুষকে তোমার জীবনে পাঠাবে না। তোমার জীবনে এমন মানুষকে পাঠাবে যেটা তুমি প্রতি নামাজে, প্রতি রাতে কান্না করে চাইতে, প্রতি তাহাজ্জুদে রাত জেগে উঠে আল্লাহর কাছে দোয়া করতে, যার জন্য হয়তো তুমি তাকে পাবে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে 5টি পয়েন্ট নিয়ে আলোচনা করা হলো, যদি এই 5টি পয়েন্ট তোমাদের জীবনের সাথে মিলে যায় তাহলে ধৈর্য ধরো, হতাশ হও না, আল্লাহর কাছে ফিরে আসো, দোয়া এবং ইস্তিগফার নিয়মিত করো। দেখবে তোমার ভাগ্য খুলে যেতে চলেছে এবং তোমার বিবাহ দ্রুত হতে চলেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন। ধন্যবাদ।